পুলিশ কনস্টেবল পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল জেলার ছেলেমেয়ে প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলি। তো আমার চ্যানেলে একটি সমস্যা হয়েছে, সেজন্য আমি নিয়মিত ভিডিও আপলোড দিতেছি না। তো আর আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড দিব না। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিন। আমি ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড দেব, সেজন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে দিতেছি। আর যারা টিকটক আইডি থেকে দেখতেছেন, টিকটকের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তো আজকে এটি আমার শেষ ভিডিও এই চ্যানেলে আমি আর ভিডিও আপলোড দিব না। এটি আপাতত এখন আমার কাছে নেই। তো বন্ধুরা, পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা ফি প্রয়োজন হবে, অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আর শেষের দিকে আলোচনা করব মাঠের কার্যক্রম কেমন হয়, আপনারা কিভাবে মাঠে সফলভাবে উত্তীর্ণ হবেন, আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব। তো আমি শেষের দিকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই আপনারা যারা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর লিখিত পরীক্ষা আপনারা কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা আসবে, কত মার্কের পরীক্ষা হবে, আর যে সাবজেক্টগুলো আসবে এগুলোতে কী কী প্রশ্ন থাকবে, এই বিষয়টিও আমি আজকে আপনাদেরকে বলবো। আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব। আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে প্রায় 4বার মাঠ করছি আমাদের ফেনী জেলা থেকে। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে শেয়ার করব রিটার্নে কী কী পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্টের উপরে আপনাদের প্রশ্ন করা হবে, কত মার্কের প্রশ্ন হবে, আপনারা কত ফাইলে পাস হবে, মানে কত মার্ক ফাইলে ফেল হবে। আর একটা কথা বলি, এখানে আপনারা যত নম্বর বেশি পাবেন তত আপনাদেরকে প্রায়োরিটি দিবে ভাইভাতে। তো বন্ধুরা, আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করছেন, সেনাবাহিনীর কিন্তু SMS আসা শুরু হয়ে গেছে। আপনারা যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের SMS আসতে পারে, তো আপনারা এটি সবসময় চেক করবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের বয়স লাগবে। যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে আছে সেই সকল ছেলেমেয়ে প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনারা বয়সটা কিভাবে হিসাব করবেন, যে সকল প্রার্থীর বয়স 31শে মার্চ 2026 তারিখ হতে, মানে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বয়সটা বুঝতে পারছেন। এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, আপনি SSC অথবা যে কোনো পরীক্ষায় যদি আপনি GPA 5.00 পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আপনি ভোকেশনাল হতে পারে, সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, এরপরে মাদ্রাসা হতে পারে, কারিগরি বিভাগ হতে পারে, আপনি যে কোনো বিভাগ থেকে হন না কেন, আপনি যদি GPA 2.50 পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে সকল জেলার ছেলেমেয়ে প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে জাতীয়তা, অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা, অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এরপরে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য। তো এখন আমি পুরুষ প্রার্থীদের কি কি প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি। শহীদ মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। তো এরপরে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31, যখন প্রসারিত করবেন তখন 33 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের 30 থেকে 31 ইঞ্চি হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে, উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি। এরপরে শহীদ মুক্তিযোদ্ধা যাদের ছেলেমেয়ে সন্তান আছে তাদের 5 ফিট 2 ইঞ্চি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে সেম। এরপরে ওজন আপনাদের বয়স ও উচ্চতা অনুযায়ী এটি ডিপেন্ড করবে। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে, এটি ছেলেমেয়ে উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা এবং বয়সটা। যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমাদের টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা টেলিগ্রামে জয়েন হলে আমাদের থেকে সম্পূর্ণ কিছু জানতে পারবেন। সেখানে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি ডিফেন্সের ব্যাপারে। তো
তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 5 মার্চ সকাল 10টা থেকে 31 মার্চ পর্যন্ত আপনারা 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের 45 টাকা ফ্রি প্রয়োজন হবে। আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবেন তখন আপনারা কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনাদের হচ্ছে এসএসসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে হচ্ছে আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে এনআইডি কার্ড, তাহলে আপনার জন্ম নিবন্ধন এটি নিয়ে যাবেন, আপনার মা বাবার জন্ম এনআইডি কার্ড এগুলো নিয়ে যাবেন। তারপরে হচ্ছে একটি ছবি লাগবে, পাসপোর্ট সাইজের একটি ছবি। এরপরে আপনার একটি সিগনেচার মানে আপনার নামের একটি সিগনেচার লাগবে, আর কিছু লাগবে না। এগুলো হচ্ছে আপনারা নিয়ে যাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করাইতে পারবেন। আর যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাইতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাইতে পারবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের টেলিগ্রামে জয়েন হলে সেখান থেকে আমাদেরকে বললে আমরা অ্যাপ্লিকেশন করে দিব নির্ভুলভাবে। তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা যখন মাঠে যাবেন এর আগে কিন্তু আপনাদেরকে একটি এসএমএস পাঠাবে, সেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড 2টি, প্রবেশপত্র বাইর করতে হবে, সেটি আপনারা কম্পিউটার দোকান থেকে বাইর করে নিয়ে যাবেন। এরপরে সাথে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে করে নিয়ে যাবেন। চারিত্রিক সনদপত্র, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি কমপ্লিট করছেন সেখান থেকে একটি চারিত্রিক সনদপত্র নিয়ে যাবেন। এরপরে নাগরিক সনদপত্র মানে জেলা স্থায়ী বাসিন্দা, এটি আপনারা হচ্ছে আপনাদের পৌরসভা বা সেখানে যাইলে আপনাদেরকে একটি দিবে, সেটি আপনারা হচ্ছে থেকে সিগনেচার করে নেবেন, মানে ইউনিয়ন যে চেয়ারম্যান থাকে না তার থেকে একটি সিগনেচার করে নেবেন। এরপরে অভিভাবকের সম্মতিপত্র, এটি হচ্ছে পুলিশের যে ওয়েবসাইট আছে না সেখানে যাইলে আপনারা এটি পাইবেন। এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, প্রার্থী যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটি মূল কপি, যদি না থাকে তাহলে আপনার মা বাবার যে কোনো একজনের এনআইডি কার্ডটি আপনারা সাথে করে নিয়ে যাবেন। সবগুলো হচ্ছে মূল কপি লাগবে। এরপরে হচ্ছে ছবি সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এগুলোতে অবশ্যই সত্যায়িত করে নেবেন। সত্যায়িত আপনারা হচ্ছে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে আপনারা যে আছে না প্রমাণস্বরূপ, এগুলো আপনারা সেখান থেকে নিয়ে যাবেন। তো এখানে সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। তো আপনারা যারা শহীদ মুক্তিযোদ্ধা আছেন তাদের যে প্রমাণস্বরূপ আছে সেগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এরপরে আপনাদের লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা কি কি আসতে পারে। লিখিত পরীক্ষা হবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। এখানে 45 মার্কের পরীক্ষা হবে। তো 45 মার্কে আপনাদের কি কি প্রশ্ন থাকতে পারে। গণিতে ধরেন আপনাদের বীজগণিত 2টা থাকবে, পাটিগণিত 2টা থাকবে। পাটিগণিত এগুলো হচ্ছে ক্লাস 4, 5 থেকে এগুলোতে আসে। পিতা পুত্রের বয়স বা একটি কলমের মূল্য হইলে এত টাকা এগুলো আসে। এরপরে আপনাদের বীজগণিত আসবে 2টা, এগুলো ক্লাস 6, 7 থেকে অথবা 8, 9 থেকে এগুলো দিতে পারে। এরপরে হচ্ছে বাংলাতে থাকবে বিপরীত শব্দ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, এগুলো থাকে। এগুলো হচ্ছে আপনারা ক্লাস 5-এর যে ব্যাকরণ বইটা আছে না সেখান থেকে পড়লে আপনারা কমন পাইবেন। এরপরে হচ্ছে আপনাদের ইংলিশে থাকবে হচ্ছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, মানে এগুলো আপনারা ট্রান্সলেশন করবেন। এরপরে শূন্যস্থান থাকবে। এরপরে হচ্ছে আপনারা করবেন, একটি গ্রামার থাকবে, গ্রামারে একটি প্যারাগ্রাফ থাকবে, যে কোনো একটি প্যারাগ্রাফ থাকতে পারে। এরপরে বাংলাতে হচ্ছে আবার রচনা থাকতে পারে, যে কোনো একটি রচনা আসবে। আমাদের সময় হচ্ছে ইন্টারনেট আর্টস আর হচ্ছে শীতের সকাল, এগুলো আপনারা পারবেন। এগুলো একদম ইজি, এগুলো 4, 5, 6, 7-এর প্রশ্নগুলো, এগুলো আপনারা পারবেন। আপনারা বেশি ফোকাস দিবেন হচ্ছে রিটেনে আপনারা যত ভালো নম্বর পাইবেন তত আপনাদেরকে ভাইভাতে ছাড় দেওয়া হবে। ভাইভাতে তেমন কঠিন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। তো আমার বাইকে হচ্ছে মাত্র একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে ফজরে আজান দেওয়ার জন্য। এরপরে যে ফজরের যে একটি বাক্য আছে না, সালাতু খায়রুম মিনান নাউম, এইটার অর্থ বলার জন্য বলছেন। তো আপনি যত রিটেনে ভালো করবেন তত বাইবে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো বন্ধুরা মাঠের কার্যক্রম কেমন হবে। প্রথম দিন হচ্ছে আপনাদের শারীরিক মাপযোগ কাগজপত্র যাচাই করবে, মানে এখানে আপনাদের হাইট মাপবে, বুকের মাপ, তারপরে আপনারা ওজন পারফেক্ট আছেন কিনা এগুলো দেখবে। এরপরে হচ্ছে আপনাদের কাগজপত্রগুলো যাচাই করবে। একটু আগে যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে আপনাদের কাগজপত্র, এগুলো আপনারা প্রথম দিনে মাঠে নিয়ে যাবেন। প্রথম দিন কিন্তু আপনাদেরকে কাগজপত্রগুলো যাচাই করবে, যদি না থাকে তাহলে প্রবলেম হইতে পারে। অনেক সময় স্যাররা সময় দেয়, মানে আপনাদের 3 দিন পর্যন্ত সময় দিবে।
অনেক সময় আবার সময় দেন, অনেক সময় বাইর করে দেয়। যারা এই প্রথম দিন উত্তীর্ণ হয়ে যাবেন, এরপর হচ্ছে আপনাদের দ্বিতীয় দিন আপনাদের কোন কোন ইভেন্ট অতিক্রম করতে হবে। প্রথম হচ্ছে 200 মিটার, এটি 28 সেকেন্ডে হবে। আপনারা কয়জন করে দৌড় দিতে হবে? 15 জন অথবা 20 জন। যদি আপনাদের প্রার্থী বেশি থাকে তাহলে 20 জন করে দিতে পারে অথবা 15 জন করে। 28 সেকেন্ডে কিন্তু আপনারা এটি কমপ্লিট করতে হবে। তো এখন আপনি কিভাবে কমপ্লিট করবেন? আপনি যখন ডোপটে অংশগ্রহণ করবেন তখন আপনার ফোকাস থাকবে সামনের দিকে। তো আমি কি করছি এটা এখন শুনলে আপনারা হাসবেন। তো আমি মনে করছি যে আমাকে কুকুরে করাইতেছে, আমাদের ফেনী ভাষা যেটা বলে দৌড়াইতেছে। তো এরপরে আমি আমার মনে এটা ভাবতেছি আমাদের পিছনে কুকুর আছে, সামনে আমি আছে, আমার ফোকাস হচ্ছে সামনের দিকে। তো এরকম করে আমি মনের মধ্যে চিন্তা করতাম। এরপরে কি আমি সর্বপ্রথম হয়ে গেছি ওইখানে 28 সেকেন্ডের আগে কমপ্লিট করে ফেলছি, এত জোরে ডোপট দিয়েছি। 200 মিটার হচ্ছে আপনারা সামনের দিকে ফোকাস রাখবেন, ওইখানে দ্রুত যাইবার চেষ্টা করবেন, টাইমের মধ্যে আপনারা কমপ্লিট করতে হবে। এরপরে যারা 200 মিটার কমপ্লিট করবে এরপর হচ্ছে আপনাদের পুশ আপ হচ্ছে আপনারা 30 সেকেন্ডে 15টা দিতে হবে, আর মেয়েরা হচ্ছে 10টা দিতে হবে। এরপরে যারা পুশ আপ অতিক্রম করবেন এরপর হচ্ছে আপনাদের হাই জাম্প, লং জাম্প, যারা এগুলোতে অতিক্রম করতে পারবেন, যারা টিকে যাবেন। এরপর হচ্ছে আপনাদের তৃতীয় দিন আপনাদের কোন কোন ইভেন্ট অতিক্রম করতে হবে। প্রথম দিন হচ্ছে আপনাদের 1600 মিটার হচ্ছে আপনাদের 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এরপরে মেয়েদের হচ্ছে 1000 মিটার। তো আপনারা যারা এটি কিভাবে অতিক্রম করবেন, 1600 মিটার কিভাবে আপনারা কমপ্লিট করবেন। তো এখন আপনারা প্রথম দিকে অনেকে হচ্ছে জোরে ডোপট দেয়, কিন্তু আপনারা এটি ভুল করবেন না। প্রথম দিকে আপনারা আস্তে আস্তে ডোপট দেবেন, আপনাদের ব্যালেন্স অনুযায়ী। এরপর আপনারা আস্তে আস্তে রেস বাড়াবেন। যখন 1 চক্কর দিবেন তখন হালকা একটু, এরপরে দ্বিতীয় চক্কর দিলে আর একটু, এখানে 8 চক্কর দিতে হবে। তো আমরা পেনিতে 8 চক্কর দিয়েছি। তো এরপর আপনারা এরকম করে আস্তে আস্তে ডোপটগুলো আস্তে আস্তে রেস বাড়াবেন। প্রথম দিকে যদি আপনি রেস বাড়ান, শেষের দিকে কিন্তু আপনি আর পারবেন না। শেষের দিকে আপনি রেস বাড়াইতে হবে। প্রথম দিকে রেস একটু কমাবেন, এরপর আস্তে আস্তে বাড়াবেন। এটা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা 1600 মিটারে করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন টাইমের মধ্যে। তো আমি যখন কমপ্লিট করি, আমি 5 মিনিটে কমপ্লিট করে ফেলছি। এরপরে আমরা অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমি আর আমার ভাই ছিল। তো আমরা দুইজনে অজ্ঞান হয়ে পড়ে গেছি ওইখানে। তো এরপর আপনারা যারা 1600 মিটার কমপ্লিট করবেন এরপর আপনাদেরকে একটু রেস্টে থাকার জন্য বলবে। এরপর আপনারা স্যালাইন খাইবেন, স্যালাইন যদি আপনাদের বেশি হরান লাগে তাহলে আপনাদেরকে স্যালাইন দিবে। তো এরপর আপনারা হচ্ছে গ্যাগিন টায়ার টানতে হবে। টায়ারের পর হচ্ছে আপনারা রশি পাইবেন। টায়ার আর রশিতে কোনো টাইম নেই, বেশি কষ্ট হচ্ছে 1600 মিটার। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তৃতীয় দিন কোন কোন ইভেন্ট অতিক্রম করতে হবে। তো ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা যেন ভালো কিছু করতে পারেন। তো আপনারা তো জানেন আমার চাকরি হয় নাই, আমার ভাইয়া চাকরি হয়েছে। তো ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। উনি হচ্ছে এখন ঢাকা ডিএমপিতে আছে। তো আপনারা আরও যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরপরে যারা তৃতীয় দিন টিকে যাবেন এরপরে হচ্ছে আপনাদের রিটার্নে তো কোন কোন বিষয় হবে এটি আমি আলোচনা করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমার ফেসবুক পেজে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেবো, আর টিকটকে আপলোড দিব। ইউটিউবে আমি কন্টিনিউ করতেছি না, ইউটিউবে একটু সমস্যা হয়েছে, সেজন্য আজকে শুধু আপনাদেরকে বিষয়টি জানানোর জন্য আমি ইউটিউবে ভিডিওটা আপলোড দিব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।